ভারত ও পাকিস্তান পার্টিশনের ব্যাপারে অনেকেই অনেক গল্প শোনায়। আজ আমরা ছোট্ট সময়ে তুলে ধরব ডকুমেন্টেড হিস্টোরি থেকে কী জন্য ভারত ও পাকিস্তান ভাগ হয়েছিল। ভারত ও পাকিস্তান ভাগ হয়েছিল 14ই আগস্ট 1947 সালে। দেশভাগের যে ডিসিশন সেটা অনেক আগেই নেওয়া হয়েছিল। 18 জুলাই 1947 সালে ব্রিটেনের রাজা পার্টিশনের প্ল্যান অ্যাপ্রুভ করেছিল, যখন 5 জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাশ করেছিল। 3রা জুন 1947 সালে লুইস মাউন্টব্যাটেন রেডিওতে পার্টিশনের অ্যানাউন্সমেন্ট করেছিল। শেষের দিকে শুধুমাত্র 2 জন ব্যক্তি এই পার্টিশনের বিরোধ করেছিলেন। তাদের 2 জন ছিলেন মহাত্মা গান্ধী ও আব্দুল গাফার খান। গান্ধী ভারত বিভক্তে এতটাই বিরোধী ছিলেন, উনি জিন্নাকে সরাসরি প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দেন, কিন্তু জিন্না সেটি গ্রহণ করেনি। ব্রিটেনও চায়নি ভারত পাকিস্তানের বিভক্তি। ভারত ও পাকিস্তানের বিভক্তি বুনিয়াদ শুরু হয়েছে 1857 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই থেকে। 1857 সালের পরে ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল, এমন বিপ্লব যদি আরও হতে থাকে তাহলে তাদের অস্তিত্বও থাকবে না। তখন তারা ডিভাইড অ্যান্ড রুলের পলিসি অ্যাপ্লাই করা শুরু করে। 1909 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে এমন একটি ব্যবস্থা নিয়ে আসা হয় যেখানে কিছু অঞ্চলে মুসলিম ইলেক্টোরেট থাকবে এবং শুধু মুসলিমরাই ভোট দিতে পারবে। এটাকে মরলি মিন্টো রিফর্মও বলা হয়ে থাকে। ব্রিটিশরা সেখানেও থেমে থাকেনি। তারা বিভিন্নভাবে জাতিগত ধর্মীয়ভাবে বিভক্তির বীজ বুনতে থাকে। মুসলিম লীগের মতো হিন্দু লীগও তখন তৈরি হয়। এর নাম দেওয়া হয় অখিল ভারতীয় হিন্দু মহাসভা। 1920 সালে মুসলিম ও হিন্দুদের মধ্যে দাঙ্গা বাড়তে থাকে। জানুয়ারি 1933 সালে প্রথম পাকিস্তান আলাদা হিসেবে দাবি করে চৌধুরী রহমত আলী। উনি একটি পুস্তিকা বের করে যেটার টাইটেল ছিল নাও অর নেভার, যেখানে তিনি উল্লেখ করেন একটি আলাদা দেশ গঠনের। তিনি উত্তরের 5টি রাজ্য পাঞ্জাব, আফগান, কাশ্মীর, সিন্ধ ও বেলুচিস্তান ঘোষণা করেন। 1939 সালে ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। সেই সময়ে 1940 থেকে 1945 সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। চার্চিল জিন্নাকে সাপোর্ট করত। চার্চিল ভাবত পাকিস্তানের পশ্চিমের বিশ্বস্ত বন্ধু যদি হওয়া যায়, যদি ভৌগোলিকভাবে দেখা যায় কিভাবে সোভিয়েত ইউনিয়ন ও ভারতের মধ্যে পাকিস্তান একটি শক্তিশালী দেয়ালের মতো কাজ করে। 1946 সালের নির্বাচনে জিন্নার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। উপমহাদেশে মুসলমানদের নেতা হিসেবে আবির্ভূত হয়। মুসলিম লীগ বিপুল সিট পায়। 1945 সালে ক্লেমেন্ট অ্যাটলি ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। সেদিন পার্টিশনের বিরোধী ক্লেমেন্ট অ্যাটলি এমন একটি ক্যাবিনেট মিশন প্ল্যান দেন যেখানে মুসলিম এবং হিন্দু একই দেশে প্রতিপক্ষের মতো অবস্থান নেবে। 1946 সালের পরে মুসলমানদের দাঙ্গার মাত্রা বৃদ্ধি পেতে থাকে। অবশেষে 14ই আগস্ট 1947 সালে মুসলমানদের জন্য আলাদা একটি রাষ্ট্র পাকিস্তান জন্ম নেয়। এভাবেই 14ই আগস্ট ভারত ও পাকিস্তান বিভক্ত হয়। এই রকম আরও নতুন ভিডিও পেতে আমাদের পেজটিতে লাইক দিন এবং আমাদের সাথে থাকুন।